আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা মোবাইল থেকে এক্সেল ব্যবহার করে এজ ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। আজকের ফর্মুলাটি হচ্ছে এজ ক্যালকুলেটর নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি লংও হয় তবুও আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন, তাহলে আপনারা ডিটেল একটা ফর্মুলা খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, তো পাই টু পাই বোঝাই দেওয়ার চেষ্টা করব। সকলের সাথে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এক্সেল ডাউনলোড করবেন, গুগল এক্সেল সহ ডাউনলোড করবেন কিভাবে, সকল প্রসেস দেখেছিলাম। এখন আমরা দেখব সেই এক্সেলের ভিতরে আমরা কিভাবে কাজ করতে পারি বা ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এক্সেলের ভিতরে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সেল শিট। এখানে আমাদের কোনো ডকুমেন্ট নেই। এখন আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করব। এর জন্য প্লাসে ক্লিক করে দেব। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট চলে এসেছে। এখানে এটার নাম হচ্ছে বুক। ঠিক আছে, এটার যদি নাম আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা সিম্পলি এখানে আপনারা এই যে বুক লেখার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলেই এটা আমাদের রিনেম চলে আসবে। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা নাম দিয়ে দিবেন। তো আমি এজ ক্যালকুলেটর দিয়ে দিচ্ছি। এজ ক্যালকুলেটর দেওয়ার পরে এখন আমরা সুন্দর একটা এজ ক্যালকুলেটর ফর্মুলা তৈরি করব। এর জন্য আমরা প্রথমত টাইটেলটা সাজাবো। টাইটেলটা সাজানোর জন্য আমাদের কিছু মার্চ করতে হবে, কিছু ঘর মার্চ করে নেব। ধরুন আমার প্রথম যদি থাকে সিরিয়াল, আমাদের যদি অনেকগুলো নিতে হয় তাহলে আমরা সিরিয়াল দেব। ঠিক আছে, তো সিরিয়ালেরও একটা সূত্র আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিরিয়ালের সূত্রটা করবেন। তো প্রথমে ইকুয়াল দিবেন, তারপরে হচ্ছে ROW, রো দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আগের রো নাম্বার পর্যন্ত, অর্থাৎ আমি 4 নাম্বার রোতে করতেছি, এর আগের রো নাম্বার হচ্ছে 3, তাহলে আমি 3 মাইনাস করলেই আমাদের এখানে আমাদের সিরিয়াল নাম্বার চলে আসবে। এখন এটাকে আমি যদি কপি করে তারপরে এটা যদি আমি এরকম পেস্ট করে দিই যতগুলো ঘর লাগে, তো আমি এই কটা নিয়ে নিচ্ছি মাত্র। ওকে, এখন আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর মতো সিরিয়ালগুলো বসে গিয়েছে। এখন আমরা কি করব, তারপরেরটাই হবে, আর এখানে আমি লিখে নিই SLNO। তো SL নং দেওয়ার পরে এখন আমাদের হবে বার্থডে ডেট। ঠিক আছে, বার্থ ডেট BIRTH বার্থ DATE বার্থ ডেট। ওকে, জন্ম তারিখ দেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে ইয়ার্স, তারপরে আমরা দিব হচ্ছে মান্থস। ওকে, মান্থস দেওয়ার পরে তারপরে আমরা এখানে দেব ডেজ। ওকে, এখন আমরা ক্যালকুলেট করব, তাহলে আমরা এখানে দিতে পারি ক্যালকুলেট। ওকে, ক্যালকুলেট লিখে দিলাম। এখন আমাদের এই হেডিংটা খুব সুন্দর করে সাজানোর জন্য এখানে আমরা এটার একটা কালার করে দেব। ঠিক আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দেব, ফিল কালার। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা সুন্দর করে দিয়ে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা তীর চিহ্ন মতো আছে, এখানে যদি আমরা ড্র্যাগ ড্রপ করি তাহলে দেখতে পাচ্ছেন এর ভিতরে থাকা সেটিংগুলো আমাদের বের হয়ে আসতেছে। তো এখান থেকে আমরা ফন্ট কালার চুজ করব। ফন্ট কালারের ভিতর থেকে সাদা ফন্টটা চুজ করে দেবো, তাহলে আমাদের সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তারপরে এখানে অ্যালাইন আছে, অ্যালাইনগুলো একদম মিডল করে দিব। ঠিক আছে, মিডল করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে উপরে একটা বর্ডার নিতে। উপরের যে দুইটা আমি ঘর রেখে দিয়েছি, এই দুইটা ঘর আমি সুন্দর করে মার্চ করে দিব। ঠিক আছে, এই ঘর দুটো সুন্দর করে সিলেক্ট করে আপনারা এখানে এই ড্র্যাগ ড্রপ করে নিচের দিকে গেলে দেখতে পারবেন মার্চ অ্যান্ড সেন্টার। এই মার্চ অ্যান্ড সেন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন মার্চ হয়ে গিয়েছে। মার্চ মানে কি, অনেকগুলো সেলকে একত্রে একটা সেলে রূপান্তর করাই হচ্ছে মার্চ। তো এখানে মার্চ করার পরে আমরা মার্চে লিখব। ঠিক আছে, আমরা যদি লিখতে চাই কোনো জায়গায় তাহলে ফর্মুলা বারে লিখতে পারি। ফর্মুলা বার কোনটা? ফর্মুলা বার হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এন্টার দ্য টেক্সট ফর্মুলা হেয়ার। তো এটাকে বলে ফর্মুলা বার। ঠিক আছে, এই ফর্মুলা বারে আমরা লিখব, যে ঘরটা সিলেক্ট করে আমরা এখানে লিখব
সেই ঘরটাই আমাদের সব টেক্সট যাবে। তো এখানে আমি এজ ক্যালকুলেটর লিখে দিচ্ছি সুন্দর করে। এজ ক্যালকুলেটর লিখে তারপরে আমরা এটার সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা মিডল করে দিচ্ছি, তাই এটার ফন্ট সাইজটা বড় করতে হবে। এই যে এখানে ফন্ট সাইজ আছে 11, এখান থেকে আমরা 14, তার থেকে একটু বেশি 16, আচ্ছা 16 দিয়ে দিলাম। তারপরে আমাদের ফিল কালার, এখান থেকে ফিল কালার দিয়ে দেব। ফিল কালার ইচ্ছা মতো দিলেই হবে। তাছাড়া এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ফন্ট আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন এখানে, আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা ফন্ট দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর এটা একটু বোল্ড করে নিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা অপশন চলে আসছে, এখানে আমাদের ডাউনলোড করার অপশন, ঠিক আছে। এগুলো আগে আমাদের ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এখানে আমরা ডাউনলোড করে তারপরে এগুলো আমাদের ব্যবহার করতে হবে। অনেকগুলো ফন্ট আছে, আপনাদের ইচ্ছা মতো এখানে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো আপনারা এখানে এই যে আমরা এটা ব্যবহার করেছি। ওকে, তো বন্ধুরা এখন আমরা কি করব, বার্থডে ডেট, এটা এখানে আপনাদের একটা বার্থডে ডেট দিয়ে দিবেন। তো আমি একটা বার্থডে ডেট দিচ্ছি 6/11/2000। তো এটা হচ্ছে একটা বার্থডে ডেট। তো এখন আমরা এই বার্থডে এটার ক্যালকুলেট করব, এটার বয়স হয়েছে কত বর্তমানে। তো এখন আমরা কি করব, আমরা এই ঘরটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। এই বাড়িয়ে দিলাম। তো এখন আমরা কি করব, ইয়ার্স বের করব, কত বছর হয়েছে। তো একটা জন্ম তারিখের বয়স বের করতে হলে আপনাকে ফর্মুলা ব্যবহার করতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল দিয়ে তারপরে DATED, ডিটেড ইফ দেওয়ার পরে এখন আপনি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। তারপর আপনার বার্থডে ডেট অর্থাৎ যেটা বার্থডে আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কমা দিবেন। কমা দেওয়ার পরে আজকের তারিখটা আনার জন্য এখানে আমরা টুডে ব্যবহার করব। টুডে ফর্মুলাটা হচ্ছে TODAY। টুডে ফর্মুলা ব্যবহার করার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করে দিলেই আমাদের এটা হয়ে যাবে। তারপরে আমরা কি করব, একটা কমা দেব। কমা দেওয়ার পরে এখন আমরা কি করব, একটা ডবল ইনভার্টেড কমা দেব। ডবল ইনভার্টেড কমা দিয়ে ওয়াই লিখব। ওয়াই লিখে আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তাহলে আমাদের হয়ে যাবে সূত্র। দেখতে পাচ্ছেন এখানে বয়স হচ্ছে 21, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, জুম করে দিচ্ছি। এই যে আমাদের বয়স বের হয়ে গেছে, 22 বছর বের হয়েছে। ওকে, এখন আমাদের এটার বয়স হচ্ছে 22 বছর। এখন আমাদের মাসটা বের করা দরকার। তার আগে আমি বলে নিচ্ছি যে আমাদের ফর্মুলা যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে আমি আবারও বুঝিয়ে দেব, তখন আপনার সুন্দর করে বুঝে নেবেন, ঠিক আছে। আমি আগে সূত্রগুলো সুন্দর করে বুঝিয়ে নিচ্ছি। তো এর আগে যদি বুঝতে পারেন তো এনাফ। তো এখন আমরা মাসের সূত্রটা ব্যবহার করব। মাসের সূত্রটা ব্যবহার করতে হলে আমরা কি করব, সূত্রর জন্য আমরা অবশ্যই ইকুয়াল প্রথম দিব। যে কোনো সূত্রতে ইকুয়াল দিয়ে তারপর শুরু করতে হয়। তারপর আমরা DATED ডিটেড ইফ ব্যবহার করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। তারপর জন্ম তারিখের ঘরটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা দিয়ে টুডের সূত্র ব্যবহার করব। টুডের সূত্র ব্যবহার করলে কি হবে, এখানে আজকের যে তারিখটা সেইটা এখানে ব্যবহার হবে, ঠিক আছে। TODAY টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা মানে হচ্ছে আজকের তারিখটা, ঠিক আছে। এখন আমরা কি করব, জাস্ট একটা কমা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফর্মুলা বারে লেখাগুলো উঠতেছে সুন্দর করে। তো কমা দেওয়ার পরে এখন আমরা কি করব, ডবল ইনভার্টেড কমা ওপেন করব। ডবল ইনভার্টেড কমা ওপেন করার পর যদি আমি শুধু এম দেই তাহলে এই থেকে অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে এখন পর্যন্ত যত মাস এসেছে সব মাস এখানে উঠে যাবে। এই জন্য আমরা কি করব, YM এই দুটো একসাথে দিয়ে তারপর ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটটাও ক্লোজ করে দেব। তাহলে কি হবে, বছরের পরে মাস যে কয়দিন থাকবে ওই কয়দিন আমাদের জন্য বের হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এটা রাইট করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে এসেছে 8 মাস। তারপরে এখন আমাদের কাজ হচ্ছে, তো বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে এই ক্যালকুলেটরের দিন বের করা যে আপনার কত দিন আছে, বছর গিয়ে মাস গিয়ে তারপর কত দিন আছে এটা বের করা। তো একটা জন্ম তারিখের দিন বের করার জন্য আমরা কি করব, সিম্পলি এই ডে এর জায়গায় আমরা সূত্র বসানো শুরু করব। আর আমরা অবশ্যই জানি এই সূত্রর জন্য প্রথমে ইকুয়াল দিতে হবে অর্থাৎ সমান দিতে হবে। তারপর আমরা ডিটেড ইফের সূত্রটা ব্যবহার করব, DATED ডিটেড IF ইফ।
তার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। একই সূত্র, শুধুমাত্র লাস্টে গিয়ে একটু পরিবর্তন করতে হবে। ডিটেট ইফ দিয়ে তারপর আমরা বার্থডে এর ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটা কমা দিব। কমা দিয়ে আজকের তারিখটা নেওয়ার জন্য, অর্থাৎ এই জন্ম তারিখ থেকে আজকের তারিখটা নেওয়ার জন্য আমরা এখন কি করব, টুডের সূত্রটা ব্যবহার করব। TODAY, টুডে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা দিলে আজকের তারিখটা আসবে। তারপর আমরা কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা ওপেন করব। ওপেন করে এখানে আমরা লিখব এম, তারপর হচ্ছে ডি। এমডি কেন লিখলাম, এম এ হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডিতে হচ্ছে ডে, অর্থাৎ মাস গিয়ে তারপর দিন কত দিন থাকে সেটা এখন আমাদের বের হবে। তারপর আমরা ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তারপর আমরা যদি রাইট বাটনে ক্লিক করে দিই তাহলে আমাদের দেখতে পাচ্ছেন 22 বছর 8 মাস 9 দিন হয়ে গেল। এবার আমরা টোটাল এখানে যে কয়টা আছে এই কয়টা আমরা একত্র করব। একত্র করার জন্য আমরা কি করব, এখানে ক্যালকুলেটে আমরা ক্লিক করে এখন আমরা সূত্র বসাবো। তো আমরা অনেকগুলো সেল এর যে লেখাগুলো থাকে সেগুলো একটা সেলে নিয়ে আসার জন্য আমরা অ্যান্ড চিহ্নগুলো ব্যবহার করে থাকি। তো আমরা কিভাবে অনেকগুলো সেলের যে লেখাগুলো আছে এইগুলো একত্রে করব এবং সেখানে কাস্টম লেখাগুলো তৈরি করব, সেগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন ফর্মুলা বার থেকে লেখা শুরু করব। লেখা শুরুর পূর্বেই আমরা জানি এখানেও সূত্র হবে, ফর্মুলার জন্য ইকুয়াল আমরা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা কি করব, আমরা ফার্স্টে ইয়ার্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যান্ড চিহ্ন ব্যবহার করব। অ্যান্ড চিহ্ন ব্যবহার করে তারপর ডাবল ইনভার্টেড কমা এটা আমরা ওপেন করে এখন আমরা এখানে যা লিখব সেইটাই আমাদের ওই যে 22 যে আছে বছর তারপরে লেখাটা আসবে। তা আমরা চাচ্ছি যে 22-এর পরে ইয়ার্স লেখা থাকবে, YEARS, ইয়ার্স লেখা থাকবে। তারপর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেব। এখন আমরা আবার নতুন করে মান্থটা নেব। মান্থটা নেওয়ার জন্য অবশ্যই আমরা অ্যান্ড চিহ্ন ব্যবহার করব। অ্যান্ড চিহ্ন ব্যবহার করে তারপর আমরা মান্থের যে মান্থটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবারও আমরা অ্যান্ড চিহ্ন ব্যবহার করব। অ্যান্ড চিহ্ন ব্যবহার করার পরও এখন আমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে ভিতরে যা লিখব সেইটাই আমাদের শো হবে। তো আমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখব মান্থ, MONTHS, মান্থ। ওকে, মান্থস লেখার পরে আমরা ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব। ক্লোজ করার পরে এটা আমাদের শেষ হলো। এবার আবারও আমরা আবারও আমরা অ্যান্ড চিহ্ন ব্যবহার করব। অ্যান্ড চিহ্ন ব্যবহার করার পর এখন আমরা কি করব, আবারও আমরা ডে এর সেলটা ব্যবহার করব। ডে এর সেলটা নেওয়ার পরে আবার আমরা অ্যান্ড চিহ্ন দিব। অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে ওই একইভাবে ডবল ইনভার্টেড কমা নেব। নেওয়ার পরে এখন আমরা লিখব ডেজ, DAYS, ডেজ লেখার পরে তারপরে আমরা আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব, তাহলেই আমাদের হয়ে যাবে সূত্র। তো আমি এখন বলে নিচ্ছি, এখন আপনাদের যতগুলো লেখা লিখেছেন সব মিশে আসবে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন আমাদের সবগুলো লেখা একদম মিশে গিয়েছে। ঠিক আছে, আমাদের মান্থ ভাগ হয়নি, দেখতে পাচ্ছেন আমাদের মান্থের সাথে ইয়ার্সের সাথে মান্থের সাথে ডেজ লেগে গিয়েছে। এটা কিভাবে আলাদা করব, আপনার জাস্ট এই যে ইয়ার্স আছে ইয়ার্সের পরে অথবা মান্থের আগে একটা স্পেস দিয়ে দিবেন। ঠিক আছে, একটা স্পেস দিয়ে দিবেন বা দুইটা স্পেস যা দেন। হ্যাঁ, আমি দুইটা স্পেস দিয়ে দিচ্ছি, তার মান্থ এবং ইয়ার্সের মধ্যে দুইটা স্পেস ফাঁকা থাকবে। ঠিক আছে, তারপর আমরা ডেসের পূর্বেও আমরা এরকম দুইটা স্পেস দিয়ে দেবো, আপনাদের ইচ্ছা। তো এরকম দিয়ে দিলে তারপর আমাদের ফাঁকা থাকবে। এবার আমরা রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা চলে এসেছে। তো এখন আমাদের একটু ডিফারেন্ট দেখাচ্ছে। এটা ডিফারেন্ট দেখাচ্ছে কেন, অর্থাৎ এই যে D4-এর ঘরটার পরে মান্থ, তাহলে D4টা ইয়ার্সের সাথে মিলে গিয়েছে। তো আমাদের এই যে স্পেসটা দিতে হবে ইয়ার্সের পরে। ঠিক আছে, যদি আপনি এখন ইয়ার্সের পরে আপনি স্পেস দেন তাহলে আমাদের এই যে D4 অর্থাৎ এই যে মান্থসটা আছে মান্থের সাথে আমাদের ইয়ার্সটা মিলবে না। তারপর আমরা কি করব, মান্থের পূর্বে আমরা একটা স্পেস দিয়ে দিব, তাহলে আমাদের আর ডে এর পূর্বে মিলবে না। ঠিক আছে, এখন আমরা রাইট বাটনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন 22 ইয়ার্স 8 মান্থ 9 ডেজ। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা একটা এজ ক্যালকুলেটর ব্যবহার করে ফেললাম। এখন আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। ঠিক আছে, কপি করে আমরা একদম সুন্দর করে এরকম পেস্ট করে দিতে পারি। ঠিক আছে,
এবার আমরা এটাকেও এরকম কপি করে তারপরে আমরা সবগুলো ঘরে এরকম সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখন পেস্ট করে দিলাম, কপি করে সবগুলো ঘরে এরকম দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, হয়ে গেল। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন 123 এসেছে। 123 আসার কারণ হচ্ছে পিছনের 100 বছরের চলে আসবে, যেহেতু এখানে আমরা বার্থডে ডেটটা দেইনি। তাহলে বার্থডে ডেটটা আমরা এখন এখানে যাই বসাবো কেন, আমাদের সেই বার্থডে অনুযায়ী আমাদের বার্থডেটা সিলেক্ট করে দিবে, ঠিক আছে। তো আমরা এখানে আমি আরও একটা বার্থডে দিয়ে দিচ্ছি, 11/6/2002। দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে 21 বছর 1 দিন 4 মাস, 21 বছর 1 মাস 4 দিন, ঠিক আছে। তারপরে এটার বয়স হয়েছে 21 বছর 1 মাস 4 দিন। খুব সুন্দর করে এভাবে ক্যালকুলেট করতে পারবেন। এখন আপনারা এখানে যা লিখে দিবেন, তাই অর্থাৎ যার বার্থডে লিখে দিবেন সেটা সুন্দর করে সামনে ক্যালকুলেট হয়ে যাবে। তো আমরা মোবাইল দিয়ে শিখে গেলাম খুব সুন্দর একটি এজ ক্যালকুলেটর ডিজাইন। তো আপনারা এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে, এক্সেলের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।